আম্মা রিপোর্ট নষ্ট হয়ে যাইতেছে। আমি আজকে যেটা দেখছি ওইটা আপনারে কইতে আমার বুকটা কাঁপতাছে, লজ্জায় তোমার মাথা হেড হয়ে যাইতেছে। রিপন করছে কি এটা তো কইবা। আম্মা রিপন এলাকার দুইটা পাজি পোলাপাইনের লোকে অবৈধ জিনিস সেবন করতেছিল, আমি নিজের চোখে দেখছি। ওরা আমার অপমানও করছে। 2 দিন পরে রিপনের ফ্লাইট, তুমি এইসব উল্টাপাল্টা কথা কইয়া নিজের পায়ে নিজে কুড়াল মেরো না। রিপনরে শাসন করা দরকার। শেষ সময় আয়া তুমি এরকম উল্টাপাল্টা মিশা কথা কেন কইতাছো? অবশ্য আমি বুঝতাছি তুমি এগুলা কেন কইতাছো। তুমি তো চাও না রিপন বিদেশ যাক, 2টা পয়সা কামাই করো। রিপন তো তোমার সৎ ভাই, কিন্তু রিপন তো তোমার কোনোদিন সৎ ভাই ভাবে না। আর তুমি? আস্তাগফিরুল্লাহ আম্মা, আমার মনে কোনোদিনও এই চিন্তা আসে নাই। রিপনরে আমার সৎ ভাই হিসাবে আমি কোনোদিনও ভাবি নাই, মনে ভুলেও না। আম্মা আমি তো রিপনের ভালো চাই, রিপনের ভালোর জন্য। রিপন তো ঘর থেকে বাইর হয় নাই। আম্মা আপনার কথা ভুল হইতেছে, আমি তো নিজের চোখে। ঘর থেকে তোমার সব কথা শুনি, তোমার মিথ্যা কথা শুনে আর বসে থাকতে পারলাম না। তুমি একজন আলেম হয়ে আমি ডাহা মিথ্যা কথা কেমনে কইতে পারলাম? ঘর থেকে এটা আশা করি নাই। বাবা ঘরে যা। তোরা যেমনে যেমনে কবি ঠিক তেমনি তেমনি হইব। তোরা ঘরে যা, আমি